এনএন একাডেমিতে সবাইকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় হবে জিন পিয়াজের প্রজ্ঞামূলক বিকাশের পরবর্তী দুটি স্তর, অর্থাৎ মূর্ত সক্রিয়তার স্তর, কনক্রিট অপারেশনাল স্টেজ এবং যৌক্তিক সক্রিয়তার স্তর, অর্থাৎ ফর্মাল অপারেশনাল স্টেজ। এর আগে আমরা দুটি স্তর নিয়ে আলোচনা করেছিলাম, সেন্সরি মোটর স্টেজ অর্থাৎ সংবেদন চালকমূলক স্তর এবং প্রি অপারেশনাল স্টেজ অর্থাৎ প্রাক সক্রিয়তার স্তর। চলো শুরু করা যাক আজকের ক্লাস। মূর্ত সক্রিয়তার স্তর বা কনক্রিট অপারেশনাল স্টেজটা কি? মূর্ত সক্রিয়তার স্তরের সময়সীমা হলো 7 থেকে 11 বছর। এই স্তরে শিশুরা যুক্তি, চিন্তা ও মানসিক কাজ করার ক্ষমতা বৃদ্ধি পায়। যুক্তি, চিন্তা এবং মানসিক কাজ করার ক্ষমতাটা বৃদ্ধি পায়। সে বাস্তব বিষয় নিয়ে যুক্তিপূর্ণভাবে চিন্তা করতে পারে। যেমন একই পরিমাণ জল একটি লম্বা গ্লাসে এবং একটি চওড়া গ্লাসে রাখা হলো। যেমন 1 লিটার জল একটি লম্বা এবং একটি চওড়া গ্লাসে রাখা হলো, কিন্তু তার পরিমাণ একই। সেটা 7 থেকে 11 বছর। 7 থেকে 11 বছরের শিশু বুঝতে পারে যে গ্লাসের আকার বদলালেও জলের পরিমাণ একই আছে। এটি হলো সাধারণত মূর্ত সক্রিয়তার স্তর। এই স্তরের বৈশিষ্ট্যগুলি হলো, প্রথম বৈশিষ্ট্যটি হলো বাস্তব জিনিস নিয়ে যুক্তি করতে পারে, অর্থাৎ শিশুরা এই স্তরে বাস্তব জিনিস নিয়ে চিন্তা করতে পারে। যেমন শিশু দেখা বা হাতে ধরা যায় এমন জিনিস নিয়ে ভালোভাবে চিন্তা করতে পারে। যেমন যেমন 5টি আপেল, 5টি আপেল থেকে 2টি আপেল খেয়ে নিলে যে 3টি আপেল অবশিষ্ট থাকবে সেই সম্পর্কে ধারণা থাকে। এই স্তরের দ্বিতীয় বৈশিষ্ট্যটি হলো সংরক্ষণ। জিনিসের আকার বদলালেও পরিমাণ বদলায় না। অর্থাৎ এই স্তরে শিশুরা বুঝতে পারে যে জিনিসের আকার, অর্থাৎ দুটি গ্লাসের আকার, যেমন একটি লম্বা এবং একটি চওড়া, দুটি গ্লাসের আকার বদলালেও জলের পরিমাণ একই থাকে, সেটা নিয়ে বুঝতে পারে। এবং তৃতীয় বৈশিষ্ট্যটি হলো শ্রেণীবিভাগ। জিনিসকে একই বৈশিষ্ট্য অনুযায়ী ভাগ করতে পারে। যেমন ফল, সবজি। ফল এবং সবজি, তারা এই স্তরে গিয়ে ফল, সবজি বা অন্যান্য জিনিস সমানভাবে ভাগ করে নিতে পারে। এবং চতুর্থ বৈশিষ্ট্যটি হলো ক্রমবিন্যাস। জিনিসকে বড় থেকে ছোট এবং ছোট থেকে বড় সাজাতে পারে। যেমন 1, 2, 3, 4 এবং সেম ভাবে উল্টো হবে 4, 3, 2, 1 ইত্যাদি সাজাতে পারে। 7 থেকে 11 বছর বয়সে শিশু বাস্তব জিনিস নিয়ে যুক্তি, তুলনা, শ্রেণীবিভাগ, ক্রমবিন্যাস করতে শেখে। প্রজ্ঞামূলক বিকাশের চতুর্থ স্তরটি হলো যৌক্তিক সক্রিয়তার স্তর, অর্থাৎ ফর্মাল অপারেশনাল স্টেজ। এই স্তরের সময়কাল হলো 11 থেকে 18 বছর। যৌক্তিক সক্রিয়তার স্তর এর সময়কাল হলো 11 থেকে 18 বছর। এই স্তরে বা পর্যায়ে শিশু বাস্তব জিনিস ছাড়াও কল্পনা,
ধারণা ও বিমূর্ত বিষয় নিয়ে আলোচনা করতে পারে। অর্থাৎ বাস্তব জিনিস ছাড়াও কল্পনা করতে পারে এবং কল্পনা, ধারণা এবং বিমূর্ত বিষয় নিয়ে চিন্তা করতে পারে। যেমন, যদি আমি পরীক্ষায় ভালো নম্বর পেতে চাই তাহলে কিভাবে পড়ব? ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা। অর্থাৎ একটি শিশুর মধ্যে এই সময়ে একটি নিজস্ব বা নিজের মনের মধ্যে একটি বোধ তৈরি হয় যে পরীক্ষায় ভালো নম্বর পেতে হলে আমাকে কিভাবে পড়তে হবে। অর্থাৎ তার ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করতে পারে বা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে পারে। এই স্তরের অর্থাৎ যৌক্তিক সক্রিয়তার স্তরের প্রধান বৈশিষ্ট্যগুলি হলো, প্রথম বৈশিষ্ট্যটি হলো বিমূর্ত চিন্তা। বাস্তব জিনিস ছাড়াও ধারণা ও কল্পনা নিয়ে চিন্তা করতে পারে। অর্থাৎ এই স্তরে শিশুরা বাস্তব জিনিস ছাড়াও অন্যান্য কল্পনা ধারণা নিয়ে চিন্তা করতে পারে। এই স্তরের দ্বিতীয় বৈশিষ্ট্যটি হলো যুক্তিপূর্ণ চিন্তা। যুক্তি দিয়ে সমস্যার সমাধান করতে পারে। অর্থাৎ কোনো সমস্যা তৈরি হলে সেই সমস্যাটি কিভাবে নিবারণ করা যায় তা যুক্তি দিয়ে সেই সমস্যার সমাধান করতে পারে। তৃতীয় বৈশিষ্ট্যটি হলো কল্পনা চিন্তা, কাল্পনিক চিন্তা। যদি এমন হতো তাহলে কি হতো? অর্থাৎ শিশু কল্পনা করতে পারে এবং কাল্পনিক চিন্তা, এখন কি হবে এবং পরবর্তী সময়ে কি হতে পারে তা নিয়ে কাল্পনিক চিন্তা করতে পারে। এবং চতুর্থ বৈশিষ্ট্যটি হলো সমস্যার সমাধান। একটি সমস্যার বিভিন্ন সমাধান খুঁজে বের করতে পারে। যেমন কোনো সমস্যা তৈরি হলে সেটি কিভাবে সমাধান করা যায় সে নিয়ে বিভিন্ন যুক্তি বা বিভিন্ন সমাধানের পথ খুঁজে বের করতে পারে। আজ জিন পিয়াজের প্রজ্ঞামূলক বিকাশের স্তর সম্বন্ধে বিস্তারিত আলোচনা শেষ হলো এবং আগামী দিনে আমরা কুহলবার্গের নৈতিক বিকাশের স্তর নিয়ে আলোচনা করব। আজ আমাদের এতটুকু। ধন্যবাদ সবাইকে।